হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দিনটা ছিল আমাদের জন্য স্পেশাল একটা দিন। তো চলে গেছি আমরা বাপের বাড়িতে। তো যাওয়ার পরে দেখতে পাচ্ছেন দাদা বৌদি আমাদের হাতে একটা ফুলের তোড়া ধরিয়ে দিয়েছে, খুব সুন্দর একটা ফুলের তোড়া। তো আমরা তো পেয়ে ভীষণ খুশি আর খুব কি বলবো সারপ্রাইজ হয়ে গেছি যাকে বলে। তারপরে সন্ধ্যার টিফিন নিয়ে বসে পড়েছি। তো জমিয়ে মুড়ি মাখিয়েছে, তার সাথে ছিল ডালের পকোড়া, সাথে সাথে ছিল চাও ছিল। তো সবাই মিলে আমরা এনজয় করে খাচ্ছি আর ভীষণ এক্সাইটেড আমি, যেহেতু দিনটা স্পেশাল। তারপর ওরা আরো স্পেশাল করে দিয়েছে। তো তার জন্য আমার দাদা বৌদিকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। ওদিকে আমার বাবা মাও খাচ্ছে। তো যাই হোক, সন্ধ্যার টিফিন দিয়ে আমাদের দিনটা সন্ধ্যাটা শুরু হয়েছে সবে। তো ওরা আমাদের জন্য অনেক কিছু সারপ্রাইজ প্ল্যান করতে পারছো নিয়ে এসছে। তো আমি তো দেখি ভীষণই কি বলবো এক্সাইটেড যাকে বলে। তারপর আমাদের জন্য গিফটও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, তোমার সাথে তো বলাই হয়নি। তো দিনটা আমাদের জন্য কি ছিল, অ্যাকচুয়ালি আমাদের জীবনে বিবাহিত জীবনে 9 বছর পূর্ণ হয়েছে। ওই দিনকে আমাদের অ্যানিভার্সারি ছিল। তো দেখতে যে গিফট দিয়ে দিয়েছে, আর গিফট খুলতে কার না ভালো লাগে আর কার না পেতে ভালো লাগে, তাই না বলো? গিফটটা তো ভীষণ পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি আর খুব এক্সাইটেড ছিলাম কি রয়েছে এর মধ্যে দেখার জন্য। তারপরে দেখছি এর মধ্যে একটা কফি মগ রয়েছে, আর কফি মগ পেয়ে তো আমি ভীষণ খুশি, কারণ আমি চা বা কফি খেতে ভীষণ ভালোবাসি। তো চা কফি হলে তো কোনো কথাই নেই। আর কাপটা ভীষণই সুন্দর, পেয়ে তো খুব খুশি। তার থেকে বেশি খুশি হচ্ছে গুলো দেখতে পাচ্ছি আমার হাজবেন্ডকেও দিয়েছে, কিন্তু ওরা খুলতে ব্যস্ত। আমার বৌদি বলছে না, যার গিফট সেই খুলবে। ওরা বেশি এক্সাইটেড যাকে বলে, বাচ্চা কাচ্চা বেশি এক্সাইটেড। তো ওই দিনকে সন্ধ্যাটা থেকে রাত অব্দি অনেকটা অব্দি আমরা ওখানে ছিলাম। কি বলবো, সেই সন্ধ্যাটা আমাদের জন্য ভীষণই স্পেশাল ছিল। আর স্পেশাল বিশেষ করে করে দিয়েছে, আমাদের কোনো প্ল্যান বা কোনো কিছু ছিল না আমাদের সেলিব্রেট করার জন্য, কোনো কিছু ছিল না। জাস্ট বলেছিলাম আমরা তোমাদের বাড়িতে যাচ্ছি। তো ওরা এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। আর বিশেষ করে কফি মগটা পেয়ে আমার হাজবেন্ড ভীষণ খুশি, কারণ ও কফি বা চা খেতে ভীষণ ভালোবাসে। যদি হয় 1 কাপ কফি বা চা, তাহলে তো কোনো কথাই নয়। তো তারপরে আমার বৌদি দেখো কি কি অ্যারেঞ্জমেন্ট করেছে, তারপরে কেকও এনেছে, এটাও আমরা কখনো ভাবতে পারিনি। কেকটা বের করবে কি, বাচ্চা কাচ্চা এতটা পরিমাণে এক্সাইটেড, ওরাই হচ্ছে কখন খাবো। তো বুঝতে পারছো, ওরা অ্যাকচুয়ালি ডিসাইড করে নিয়েছে আমি ফুল খাবো, আমি পাতা খাবো। তারপরে আমরা দুজনে কেক কাটছি। তো তোমার সাথে আমি আসল ভয়েস বা কোনো কিছু শেয়ার করিনি, কারণ ওখানে হচ্ছে গান চলছিল ওই জন্য। তো তারপরে কেকটা কেটে নিচ্ছি তো সবাই মিলে। তো আমরা খাওয়া দাওয়া করবো কি, দেখতে পাবে যে ওরাই খাওয়া দাওয়া করতে ভীষণ ভীষণ পরিমাণে ব্যস্ত। আর দেখতে জায়গাটা কতটা সুন্দর করে সাজিয়েছে। তো যাই হোক, বাবা মা ওখানে ছিল, বাবা মা ওখান থেকে চলে গেছে, কারণ একটা রাত হয়ে গেছে, শীতকাল বুঝতে পারছো ভীষণ ঠান্ডা ছাদের পরে। তো ওই জন্য চলে গেছে, আর বয়স হয়ে গেছে বুঝতেই পারছো। আর দেখো, দেখতে পাচ্ছ খেতে কি পরিমাণে ব্যস্ত এরা। তো যাই হোক, ওরাই এনজয় করছে বিষয়টা, আমাদের থেকেও বেশি বাচ্চা কাচ্চারা বেশি এনজয় করে। তোমার সাথে আসল জিনিসটাই তো শেয়ার করা হয়নি, এই অনুষ্ঠানের শো স্টপারকে। তো দেখো বিরিয়ানি পড়ে যাচ্ছে পাতে, গরম গরম চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা খেতে না দারুণ ছিল, খুব সুন্দর ছিল বিরিয়ানিটা খেতে। তো আমরা সবাই মিলে ভীষণ এনজয় করে খাচ্ছি, বা আমাকে ঘরে দিয়ে এসেছি, ওরা এখনো বসে খায়নি। তো আমরা ফ্যামিলিরা সেলিব্রেট করেছি। চলো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো একটা লাইক করো, প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ শেয়ার করো। আর দেখতে পাচ্ছ ওরা কতটা এক্সাইটেড ছিল বিরিয়ানি খাওয়ার জন্য, বিশেষ করে চিকেনের লেগ পিস এরকম টাইপের কিছু খেতে তো বাচ্চা কাচ্চা বেশি ভালোবাসে, তাই না বলো? তো চলো বিরিয়ানিটা সবাই মিলে এনজয় করে খেতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এনজয় করে খেয়ে নি গরম গরম বিরিয়ানি।